প্রত্যেক ইউটিউবারেরই কমন একটি প্রবলেম হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মে যখন ভিডিও আপলোড দেয় ওই ভিডিওটি 2 থেকে 3 দিন না যেতে ওই ভিডিওর ভিউজটা একদম ডাউন হয়ে যায়। বলতে গেলে ওই ভিডিওর ভিউজটা একদম ফ্রিজ হয়ে যায়। পরবর্তীতে গিয়ে কিন্তু ওই ভিডিওতে আর কোনো প্রকার কোনো ভিউজ আসে না। সো এমনটা যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আপনি চাইলে আপনার ভিডিওতে ওই সব ভিডিওতে যে ভিডিওতে আপনার ভিউজটা একদম ফ্রিজ হয়ে গিয়েছে ওই ভিডিওতে আপনি চাইলে আবারও ভালো পরিমাণে একটা ভিউজ গেইন করতে পারবেন। সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার পুরনো ভিডিওকে আবারও সার্চে নিয়ে যেতে পারবেন, আপনার পুরনো ভিডিওকে আপনি ভালো একটা র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন এবং আপনার ভিডিওতে আপনি কিভাবে আবারও ভিউজ গেইন করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমার টেক বাংলা ট্রিক্স এই চ্যানেল। যদি আপনি নিউ অডিয়েন্স থেকে অবশ্যই এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। এর জন্য আপনি ফার্স্ট অফ অল কি করবেন, আপনার মোবাইল ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আপনি ওপেন করে নেবেন। জাস্ট প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনি সার্চ বারে চলে যাবেন। সার্চ বারে যাওয়ার পরে এখানে সার্চ করবেন ওয়াই টুল। আপনি জাস্ট এখানে ওয়াই টুল লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পরে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। সো এটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে। সো এটি ইনস্টল করা হলে আপনারা জাস্ট এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে আপনি কি করবেন, আপনার মোবাইল ফোন থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। জাস্ট ইউটিউব ওপেন করার পর আপনারা জাস্ট ইউটিউবের সার্চ বারে চলে যাবেন। এখানে আপনাকে সার্চ করতে হবে হচ্ছে আপনার যে ভিডিওতে ভিউজটা একদম আটকে গিয়েছে বা 10 থেকে 20টা ভিউজ এসে আপনার ভিডিওতে আর কোনো ভিউজ আসেনি, ওই ভিডিওর টাইটেলটা আপনি এখানে সার্চ করে দেবেন। সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে একটা টাইটেল সার্চ করতেছি, আপনারা দেখেন। সো আমি জাস্ট এখানে টাইপ করলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা টিউটোরিয়াল। জাস্ট এটি এখানে আমি সার্চ করে দিলাম। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও কিন্তু এখানে শো হচ্ছে। সো আমি যত স্ক্রল করে এখানে সবগুলো কিন্তু ইউটিউব চ্যানেল খোলার যে প্রসেসটা রয়েছে, অর্থাৎ ইউটিউব চ্যানেল খোলার নিয়মে কিন্তু এখানে অনেকগুলো কিন্তু ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আপনারা যে টাইটেলটা সার্চ করবেন ওই টাইটেলের উপর আপনাদের সামনে অনেকগুলো ভিডিও সাজেস্ট করবে। সো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আপনাদের সামনে যে ভিডিওগুলো শো হবে এগুলোর আপনি কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল যে ভিডিওটি রয়েছে এসটি ইউনিক টেকের, এই ভিডিওটি আপলোড করেছে 10 মাস আগে। ভিডিওতে ভিউজ পেয়েছে 5.9 লাখ। এরপরে 2 নম্বরে যে ভিডিওটি রয়েছে সেটি হচ্ছে ভিডিওটি আপলোড করেছে 9 মাস আগে এবং ভিডিওতে ভিউজ রয়েছে 20 লাখ। এরপরে আপনি যদি নিচে আরেকটু স্ক্রল করেন এরপরে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপলোড করেছে 1 ইয়ার এগো এবং ভিডিওতে ভিউজ পেয়েছে 13 লাখ। এরপরে নিচে আরেকটু স্ক্রল করলে আপনি আরও একটি ভিডিও দেখতে পাচ্ছেন 11 মাস আগে আপলোড করেছে, ভিডিওতে 30 লাখ ভিউজ গেইন করতে পেরেছে। সো আপনি এখান থেকে ফার্স্টে থেকে 4 থেকে 5টা ভিডিও কবে আপলোড করেছে এবং কোন ভিডিওতে কত ভিউজ গেইন করতে পেরেছে এগুলো আপনি খেয়াল করবেন। সো আপনি এই ভিডিওগুলোর মধ্যে এমন একটি ভিডিওকে সিলেক্ট করবেন যে ভিডিওতে কম সময়ের মধ্যে অনেক বেশি ভিউজ গেইন করতে পেরেছে। সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে এই যে অল বাংলা টিপসের একটা ভিডিও রয়েছে 11 মাস আগে আপলোড করে ভিডিওতে 30 লাখ ভিউজ গেইন করে নিয়েছে। সো আপনি কি করবেন, জাস্ট এই ভিডিওটার উপর একটা ক্লিক করে দেবেন। ভিডিওটা আপনি প্লে করার পর ভিডিওর নিচে এখানে দেখতে পাচ্ছেন একটা শেয়ার নামের একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এই শেয়ারের উপর একটা ক্লিক করে দিবেন। সো জাস্ট শেয়ারে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কপি লিঙ্ক বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে এখান থেকে আপনি লিঙ্কটা কপি করে নেবেন, অর্থাৎ ভিডিওর লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নেবেন। এরপর আপনি এখান থেকে জাস্ট ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর এখন কি করবেন, আমরা রিসেন্টলি যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছিলাম হোয়াইট হোল নামে অ্যাপ্লিকেশন, আপনি জাস্ট ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। সো জাস্ট ওপেন করার পর আপনারা কি করবেন, উপরে দেখতে পাচ্ছেন একটা এন্টার ভিডিও অর চ্যানেল ইউআরএল, এখানে আপনারা লিঙ্কটা পেস্ট করে দিবেন। সো আমি জাস্ট ভিডিওর লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখানে আপনি এটা লিখে সার্চ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন গো রয়েছে উপরে, আপনি জাস্ট এই গো এর উপর ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে, অর্থাৎ আপনি লিঙ্কটা এখানে সার্চ করবেন। সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওর সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন কপি টাইটেল, অর্থাৎ আপনি এখানে ক্লিক করে ভিডিওটার টাইটেলটা কপি করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনস, এরপর থাম্বনেল, এরপর কপি হ্যাশট্যাগ, এরপর কপি কিওয়ার্ড, এরপর হচ্ছে ভিউ প্রোফাইল। সো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল যে কাজটি করব সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কপি টাইটেল বলে একটা অপশন রয়েছে, আপনি ফার্স্ট অফ অল এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন
টাইটেল কপি, অর্থাৎ টাইটেলটা কিন্তু এখান থেকে কপি হয়ে গেল। এরপর আপনি জাস্ট এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনি আপনার মোবাইল ফোন থেকে জাস্ট ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি যে ভিডিওতে কাজটি করতেছেন ওই ভিডিওর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন একটা পেন্সিল আইকন রয়েছে, আপনি জাস্ট এই পেন্সিল আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। জাস্ট পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি আগে আপনার ভিডিওর জন্য যে টাইটেলটা রেখেছিলেন ওইটা এখান থেকে সম্পূর্ণ কাট করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমি টাইটেলটা কাট করে দিলাম। কাট করার পরে আপনি যে টাইটেলটা কপি করেছিলেন, অর্থাৎ আমরা ওয়াই টুল থেকে যে টাইটেলটা কপি করেছিলাম ওইটা এখানে পেস্ট করে দিব। এই যে আমি এখানে পেস্ট করে দিলাম টাইটেলটা। সো টাইটেলটা পেস্ট করার পর আপনাকে এখানে একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে এখানে যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা কিন্তু আমরা যে ভিডিও থেকে কপি করেছি ওই ভিডিওর নিজস্ব একটি টাইটেল। সো আমরা কিন্তু এই ভিডিওর টাইটেলটা এখানে হুবহু আমরা ইউজ করতে পারবো না, কারণ ওইটা হচ্ছে ওনার ভিডিওর নিজস্ব একটি টাইটেল। সো এটা কিন্তু ইউটিউব গাইডলাইনের সম্পূর্ণ একটা বাইরের অংশ, যার জন্য আমরা এই টাইটেলটাকে কিছু একটু পরিবর্তন করে নেব। যার জন্য আমরা আমরা যে টাইটেলটা কপি করে এখানে ইউজ করেছি এখান থেকে কিছু একটা আমাদের অবশ্যই পরিবর্তন করতে হবে, নিজের থেকে কিছু একটা এখানে ইউজ করতে হবে। সো আমি জাস্ট এখান থেকে টাইটেলের লাস্টের অংশটা কেটে দিচ্ছি। আমি জাস্ট কেটে দিলাম এবং এখানে আমি বাংলাতে একটা টাইটেল লিখে দিচ্ছি। সো আপনারাও কিন্তু আপনাদের ভিডিওটার যে টাইটেলটা কপি করে এখানে পেস্ট করবেন ওইটা সম্পূর্ণ এখানে কপি করে দিবেন না, আপনার নিজের থেকেও কিন্তু এখানে টাইটেলে কিছু লিখতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি টাইটেলটা সম্পূর্ণ এখানে কপি করে না দিয়ে আমার নিজে থেকেও কিছু অ্যাড করেছি। সো আপনারাও কিন্তু এখানে অবশ্যই আপনাদের নিজে থেকে কিছু অ্যাড করাতে হবে। এরপর আপনি 2 নম্বরে যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্স বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে আপনি যে ডিসক্রিপশনটা দিয়েছেন সম্পূর্ণ এখান থেকে এটি আপনি কাট করে দিবেন। কাট করে দিলাম। এরপর আপনি কি করবেন, আবারও চলে যাবেন আপনি ওয়াই টুলে। সো আমি জাস্ট ওয়াই টুলে চলে আসলাম। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কপি ডিসক্রিপশন বলে একটা অপশন, আপনি জাস্ট এই কপি ডিসক্রিপশনে ক্লিক করে ডিসক্রিপশনটা কপি করে নেবেন। সো অ্যাডটা আমরা এখান থেকে কেটে দিচ্ছি। সো আমি আবার এখান থেকে কপি ডিসক্রিপশনে ক্লিক করে ডিসক্রিপশনটা এখান থেকে কপি করে নিলাম। এরপর আপনি আবারও চলে যাবো ওয়াইটি স্টুডিওতে আসার পরে এখানে অ্যাড ডিসক্রিপশনে চলে আসলাম। আসার পরে এটি আমরা এখানে পেস্ট করে দেবো। জাস্ট পেস্ট করে দিলাম। সো পেস্ট করার পর এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিচে ওনার ভিডিওর কতগুলো এখানে লিঙ্ক দিয়েছে এবং ওনার ফেসবুক লিঙ্কস বা সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কসগুলো থাকবে ওগুলো আপনি এখান থেকে সবগুলো কেটে দিবেন। শুধুমাত্র আপনি রাখবেন এই ভিডিও নিয়ে এখানে যা ডিসক্রিপশন লেখা হয়েছে ওই ডিসক্রিপশনটা রাখবেন এবং ওই ভিডিওতে ওনার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কস বা ওনার নিজস্ব যে লিঙ্কসগুলো এখানে ইউজ করেছে ওইগুলো সম্পূর্ণ আপনি এখান থেকে কাট করে দিবেন। সো এই ভিডিওটা থেকে কিন্তু ডিসক্রিপশনটা বেশি লেখা নেই, যার কারণে এখানে ছোটো দেখাচ্ছে, আপনাদের কিন্তু বড় হতে পারে ডিসক্রিপশনটা। সো আপনারা কিন্তু এখানে হুবহু ডিসক্রিপশন বক্সটাও কিন্তু কপি করে দিবেন না, আপনাদের নিজে থেকেও কিন্তু এখানে কিছু অ্যাড করে দিবেন। এরপর আপনি এখান থেকে ব্যাক দিবেন। সো ব্যাক দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনি মোর ট্যাক্স শর্টস রিমিক্স বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আমরা এখানে যে কিওয়ার্ডগুলো ইউজ করেছিলাম এখান থেকে আমরা সবগুলো কিওয়ার্ড কেটে দিব, কারণ এই কিওয়ার্ডগুলো ইউজ করে আমরা কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারি নাই, তার মানে বুঝতে হবে আমাদের এই কিওয়ার্ডগুলো কিন্তু কোনো কাজের না, যার জন্য আমরা এখান থেকে সবগুলো কিওয়ার্ড কেটে দিব। সো জাস্ট কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনি আবারও চলে যাবেন সেই ওয়াই টুলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগস বলে একটা অপশন রয়েছে, আপনি নিচে স্ক্রল করলে এখানে হ্যাশট্যাগস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শুধুমাত্র 2টা হ্যাশট্যাগ ইউজ করা হয়েছে এই ভিডিওতে। সো আপনার কিন্তু এখানে আরও অনেকগুলো হ্যাশট্যাগ দেখাতে পারে। সো আমি জাস্ট এখানে ফার্স্ট অফ অল যেটি রয়েছে এটা হচ্ছে ওনার চ্যানেলের নাম, সো এটা আমরা স্কিপ করবো, এটা দেবো না আমরা এরপর দেখতে পাচ্ছেন ইউটিউব টিপস বাংলা, এটা এখান থেকে কপি করব। কপি করার জন্য এটার উপর ক্লিক করবেন, অর্থাৎ জাস্ট আপনি এটার উপর একটা ক্লিক করবেন, যেটি কপি করবেন ওইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কপি সিলেক্ট বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এটার উপর ক্লিক করলে কপি হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে আবারও ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন, যার পর এটা এখানে পেস্ট করে দিবেন। সো জাস্ট একটি হ্যাশট্যাগ এটি আমরা এখানে পেস্ট করলাম, এরপর লাস্টে একটা কমা দিয়ে দেবেন। এরপর আপনি এখান থেকে নিজে থেকে 2 থেকে 3টা হ্যাশট্যাগ ইউজ করে নেবেন। সো আমি এখান থেকে নিজে থেকে 2 থেকে 3টা হ্যাশট্যাগ ইউজ করে নিলাম। সো আমাদের কিন্তু হ্যাশট্যাগ শেষ, এরপর হচ্ছে আমাদের কিওয়ার্ড দিতে হবে এখানে। এর জন্য আপনি আবারও চলে যাবেন ওয়াই টুলে আসার পর নিচে আরেকটু স্ক্রল করবেন। স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড লিস্ট বলে একটা অপশন রয়েছে। সো এখান থেকে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড রয়েছে। সো এই সবগুলো কিওয়ার্ড কিন্তু আপনি ইউজ করবেন না, আপনি জাস্ট এখান থেকে ফার্স্ট অফ অল যেটি থাকবে ওইটা কপি করবেন। সো আমি জাস্ট এটার কপি করার জন্য এটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে
এখানে দেখতে পাচ্ছেন নিচে কপি সিলেক্টেড একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এটার উপর ক্লিক করলে এটা কিওয়ার্ডটা কপি হবে। এরপর আপনি আবারও চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর এটা এখানে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলাম, এরপরে লাস্টে একটা কমা দিয়ে দিবেন। আবারও চলে যাবেন আপনি হোয়াইট হলে আসার পর এখান থেকে আপনি এই যে যেটি আপনি সিলেক্ট করেছিলেন ওইটার উপর আবার আপনি একটা ক্লিক করে দিবেন যাতে আনসিলেক্ট হয়ে যায়। এরপর আপনি কি করবেন, এখান থেকে আরও একটি কিওয়ার্ড কপি করার জন্য আরও একটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে নিচ থেকে আবারও এখানে দেখতে পাচ্ছেন কপি সিলেক্টেড, এটার উপর ক্লিক করে এটি কপি করে নেবেন। আবারও চলে যাবেন ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আপনি এটাও এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর লাস্টে একটা কমা দিবেন। এরপর ঠিক সেমভাবে আপনারা কি করবেন, হোয়াইট হলে এখান থেকে 5 থেকে 6টা কিওয়ার্ড আপনি কপি করে আপনার ভিডিওর কিওয়ার্ডে ইউজ করবেন। বেশি কিন্তু ইউজ করবেন না, কারণ এসবগুলো কিওয়ার্ড কিন্তু ওনার নিজস্ব। সো এখান থেকে আপনি 5 থেকে 6টা কিওয়ার্ড ইউজ করবেন। এরপর আপনি নিজে থেকে কিছু কিওয়ার্ড দিয়ে আপনার ভিডিওটি এসইও কমপ্লিট করে নেবেন। এরপর আপনি এখান থেকে ব্যাক দিবেন। সো আমি ভিডিও লং হয়ে যাবে, যার কারণে সম্পূর্ণ দেখাতে পারতেছি না, কন্টিনিউ করতে পারতেছি না। সো আপনি এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে, এখানে উপরে দেখতে পাচ্ছেন একটা সেভ বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করে আপনার ভিডিওটি এসইওটা সেভ করে নেবেন। সো গাইস, রিসেন্টলি আমি আপনাদের সাথে যে প্রসেসটা শেয়ার করেছি ওই প্রসেসটা যদি আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিডিওকে আপনি 100% সার্চে নিয়ে যেতে পারবেন, অডিয়েন্সদের সামনে নিয়ে যেতে পারবেন। ফলে কিন্তু আপনার ভিডিওতে আপনি আবার ভিউজ আনতে পারবেন। সো বাট আপনাদের মাঝে অনেকেরই কিন্তু একটা প্রশ্ন হতে পারে, আমরা যদি এর প্রসেসটা অ্যাপ্লাই করি আমাদের ভিডিওতে কিভাবে আমাদের ভিডিওতে ভিউজ আসবে। সো সেটার উত্তর হচ্ছে, দেখুন আমরা যে ভিডিও থেকে আমরা এসইওটা কপি করে আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করেছি, সো ওই ভিডিওটা কিন্তু ওই ভিডিওতে ওই ট্যাগস, ডিসক্রিপশনস এবং টাইটেল, কিওয়ার্ড সবকিছু কিন্তু ওই ভিডিওতে এসইও করার মাধ্যমে ওই ভিডিওটাকে র্যাঙ্ক করিয়ে এত ভিউজ গেইন করে নিয়েছে। সো আমরাও যদি ওই ভিডিওর এসইওটা আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করি তাহলে আমাদের ভিডিও কিন্তু অডিয়েন্সদের সামনে যাবে, সার্চে যাবে। এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের ভিডিওতে আবারও ভিউজ আনতে পারি। সো গাইস, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে।